নমস্কার। আজ তোমাদের আমি পেপারে বোম্বে কাটিং ব্লাউজে কাটিং করে দেখাবো। তো চলো, তার আগে রঙের রসে শুক্লা সেলাইঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই। আর সকল মায়েরা খাতাটা নিয়ে এসছো তো, খাতার ড্রয়িং কিন্তু একদম হুবহু খাতার ড্রয়িং থেকেই কিন্তু আমি এই পেপার কাটিংটা করব। আর তোমরা কোন সময় কোনটা কি ভুলে যাবে না যাবে, কিন্তু আমার ড্রয়িং কিন্তু কোনো দিন, এই খাতা কিন্তু কোনো দিন পুরনো হবে না, ড্রয়িংও কোনো দিন কিন্তু ভুল হবে না। তো চলো তাহলে আমি পেপার কাটিংটা শুরু করি। তো আজকে আমি যে ব্লাউজটা করব সেই ব্লাউজটা হচ্ছে একটা গল্প আছে। তো আগের দিন আমি একটা এলিট কাটিং ব্লাউজ কেটেছি, সেটাও 32 কেটেছি। তো আজকেও আমি 32 কাটবো। তো মায়েরা গল্প বলতে অন্য কিছুই নয়, এখন তো ব্লাউজ পিসের যা করানোর মজুরি, তো তার সঙ্গে আমার ভাইয়ের বউ আছে, তো আমি ব্লাউজ করি বলে একদিন আমাকে বলছে, দিদি অনেকগুলো ব্লাউজ পিস জমছে, তো ব্লাউজ পিস আপনার ভাই বলেছে যে ও ব্লাউজ পিসের যা মজুরি তাতে ব্লাউজ কিনে নিলে হয়ে যাবে, তো ব্লাউজ করতে হবে না দিদি, আপনি যদি না করে দেন তাহলে কিন্তু আমি পরতে পারবো না। তো অনেক দিন আগে থেকে অনেকগুলো পিস জমে বসে আছে, ওইগুলোই আমি একটা একটা করে করব। তো ওর তো ছাতি 32 বা 34 আমি করব, আমার ভাইজির 34 সাইজ আছে, তো সব সাইজেরই আমি করব। তো 32টা আমি বেশি করব, তো আজকেও আমি 32 সাইজের ব্লাউজই তোমাদের পেপারে কাটিং করে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। অতি সহজ, কোনো জায়গায় 1 ইঞ্চি বেশি কম কিচ্ছু নেই, একদম সুন্দরভাবে সহজ সরলভাবে তোমাদের আমি আজকে পেপার কাটিং 32 36 26 কোমর আর 5 সিকি ফুট তোমাদের আমি পেপার কাটিং করব। আর ফর্মুলা তো সব জানোই মায়েরা, সব একই ফর্মুলা একই, ছাতি যতই হোক না কেন, কোমর যতই হোক না কেন, ফর্মুলা সব কিন্তু এক। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো মায়েরা আমি পিছন পাট আর হাতাটা তোমাদের দেখাবো না, কেননা পিছন পাট আর হাতা সব সময় একই। সামনের পাটটা তোমার এলিট কাটিং দেখিয়েছি, তো এইটা তোমাদের বোম্বে কাটিং বা ব্রা কাটিংটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো তাহলে আমাদের ফর্মুলা আছে 1/4 ছাতি যোগ 2 নিয়ে ভাঁজ। তো 4 8 32, 8 9 10 নিয়ে আমি ভাঁজ করে দিলাম। দেখো এটা পুরোপুরি 10ই আছে, 1 সুতো মতন বেশি আমি আর এটা করছি না। তো দেখো হলো। এইবার দেখো লম্বা আমি পেপারে কাটিং করে সবসময় ব্লাউজ কাটবো। ছিটেতে সরাসরি যদি বোম্বে কাটিং ব্লাউজ তোমরা কাটো তাহলে কিন্তু ছিট নষ্ট হয়। তো ফর্মা কেটে রেখে দেবে তোমরা, তো ফর্মা ফেলে ছিটের ওপর কাটলে ছিট কিন্তু নষ্ট হবে না। তো তোমাদেরকে আমি পেপারে কেটেই আমি কিন্তু ব্লাউজ করানো শেখাবো। আমি কিন্তু সরাসরি ব্লাউজ ছিটাতে ব্লাউজ কেটে তোমাদের আমি ব্লাউজ শেখাবো না। তো তাহলে আমি দেখো, যদি আমি পেপারে কাটি তাহলে আমার লম্বা যোগ 2.5 আছে, লম্বা আমার 14 15 15 16 16.5 হওয়ার কথা। আমি একটু 17 নিচ্ছি, কেননা একটু যদি কোথাও ছোট বড় হয়, যার জন্য আমি লম্বা যোগ 3 নিয়ে নিলাম। তো যদি সেরকম হয় একটু নিচের দিকে কেটে আমরা বাদ দেব। তো 14 আমি লম্বাটা 13 করছি, 13 আর 14 15 16 নিলাম, 3 যোগ নিলাম, তাহলে দেখো 16। এইবার এদিকেও আমি একটু 16 মেপে নিয়ে দাগ দেব, দাগ দিলাম। হলো পুটটা আমার 5 সিকি, তো 5 সিকি মোট আমি 5 সিকি নেব, কেননা আমি গলাটা একটু বেশি ডিপ করব। 5 ধরো পুট আর পুট যোগ সিকি, তাহলে 5 সিকি। 5 আমি পুট নিলাম, আর লম্বা 13 নিলাম, আর ছাতি 32 নিলাম। হলো। এইবার এখানে তোমরা জানো যে
পুট যোগ সিকি দিয়েই মোহরা লাইন আমরা করি, তাহলে পুট যোগ সিকি হলে 5 সিকি হচ্ছে। তাহলে দেখো 5 সিকি, তো এখানেও 5 সিকিতে একটা দাগ দেব। ভালো করে তোমরা কিন্তু দেখবে, 5 সিকিতে দাগ দিলাম। খুব সোজা, খুব সোজা, খুব সোজা করে আমি শিখিয়ে দেব। কোথাও এখানে বাড়াও, ওখানে 1 ইঞ্চ কমাও, এইসব একদম মানে ব্যাপারই নেই। একদম জলের মতো সোজা করে তোমাদেরকে আমি এটা শিখিয়ে দেব। এই দেখো মোহরা লাইনটা হলো, আর এইখানটায় আমি 2 নেব, গলার ফাঁকাটা আমি 2 নিচ্ছি। পিছন পাটের আমি গলার ডিপটা অনেকখানি করব, তো অনেকখানি বলতে খুব বেশি নয়, তবুও এই 8.5 9 মতো করব। আর সামনের পাটে সবসময় আমি কিন্তু 6.5 করব, যেন তোমার 6.5টা করলে কি হয় বলো তো, খুব একটা বেশি কাটাকুটি করতে হয় না, এসে যায়। তা লম্বা 13 যেহেতু 6.5 ঠিক আছে। তো এইখানটা দেখো 2 নিয়েছি, এখানটা আমি একটু বেশি নেব, 2.5 নেব গলাটা, তাহলে কিন্তু একটু ছড়িয়ে হবে। এইবার দেখো এইখানটা আমি একটা রাউন্ড শেপ করে দিলাম। পিছন পাটে গলার ডিজাইন হবে, কিন্তু সামনের পাটে হয় না বলে ভুল হয়, তো যে যারা যেরকম করায় তখন করতে হয়। তো এখানে কোনো ডিজাইন নয়, গোল করব সেই জন্য। আর এইখানটা দেখো মায়েরা, এখানটা শেপটা আমি শেপটা দিয়ে দিই। দেখো এখানটা থেকে 1 ইঞ্চি মতো, এখান থেকে এটা 1 ইঞ্চি থাকলেই যথেষ্ট। দেখো 1 ইঞ্চি আছে, দিয়ে শেপটা করে নিলাম। আর এইখানটা তো তোমরা জানোই 1/2 ইঞ্চি পুট ডাউন। তাহলে এই দিকটা হয়ে গেল। এবার আসছি দেখো কোমর। কোমর হচ্ছে আমার 26, 4 6 24, 6 6.5 হচ্ছে 7.5 8.5 8.5 আমি নিয়ে নেব। এর ভেতর দিয়েই আমার টেকিং হবে, সেলাই মার্জিন হবে, সবই হবে। তো যাই হোক এখানটা আমার এরকমই থাকবে। তো আমি এখন এটা টানবো না, যদিও টানি আমি একটুখানি টানবো। এখানে যে একটা পট্টি থাকে তোমরা মায়েরা জানো, সেই পট্টিটা পর্যন্ত আমি টানবো, এর বেশি টানবো না, এইটুকুই টানবো। আর এইখানটা একটু নামিয়ে শেপটা করলে বেশ ভালো হয় জানো মায়েরা, তাহলে আর এখানে গলার কাজটা, এই বগলের কাজটা কাপড়টা জড়ো হয়ে থাকে না। তাহলে হলো। এইবার আমি আসবো মিডিল। এবার দেখো মিডিলে আসছি, এখান থেকে আমি মিডিলটা ধরবো, ধরে আমি 9 মিডিল করব। দেখো 9 মিডিল, তাহলে যদি হয় আমার এইখানটা 9 মিডিল। এবার 9 মিডিল, কিন্তু বাটিটা আমি করব 7। সেলাই চলে গেলেও 32 ছাতিতে 7 মিডিল যথেষ্ট। তো 7 আমি মিডিল করছি। আলাদা করে সেলাইয়ের আমি কোনো কাপড় নেব না, আমার সিস্টেমটা এই রকমই। কোনো সব কিছু কিন্তু এর সাথেই থাকবে। 7 বাটির খাপ নিলাম, 7 নিয়ে নিলাম। দেখো মায়েরা, এবার আমি এই 7টাকে অর্ধেক করে নিলাম, 3.5 করে নিচ্ছি, অর্ধেকে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার অর্ধেক থেকে এখানে আমি আমার ড্রয়িংয়ে 1 করা আছে, এখানে আমি 1 সিকি করছি, 1 সিকি করলাম। তাহলে দেখো এখানে 1 সিকি করলাম, আর এখানে 3.5 করব। দেখো মায়েরা এখানটা 3.5, সব সময় সব ক্ষেত্রে সব ব্লাউজের সময় কিন্তু এইটা হবে। এখানটা 1 সিকি নেবে, আর এখানটা 3.5 নেবে, আর এখানটা নেবে 2.5। সব ব্লাউজের ক্ষেত্রেই নেবে, এটা তোমাদের বলা রইল। আমার যে সিস্টেম, আমার সিস্টেমে যদি তোমরা চলো তাহলে কিন্তু এখানটা 2.5, এই দাঁড়িটা থেকে এখানটা থেকে 2.5, আর এইটা 3.5, বোঝা গেল মায়েরা। আর এখানটা 1 সিকি। এইবার দেখো আমি এইখান থেকে এইটা একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এই যে একটা শেপ দিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে একটা শেপ হয়েছে। এইবার দেখো মায়েরা, আমাদের এইখানকার শেপটা করতে হবে। এখানে একটা আন্দাজ মতন তো কিছু না পেলে আমরা শেপটা করতে পারবো না, সেই জন্য এখান থেকে কি করতে হবে, এই যে বগলের এইখানটা থেকে এই 2.5 ইঞ্চি এরকম কি
2.5 ইঞ্চি ঠিক আছে, বা 2 শিকে এরকম দূর দিয়ে একটা চিহ্ন করবে। আর এখানেও ঠিক এই যে এইটা এইখানটা থেকে এই যে এইটা এখানটা থেকে এই 2.5 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেবে। এই যে গলা এই 2.5 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দেবে। এইবার কি আছে দেখো, এটাকে নিয়ে গিয়ে এটা এইভাবে চকগুলো এখনকার খুব বাজে, এত নরম, ভেঙে যাচ্ছে। দেখো মায়েরা, এই গেল, এইটা হয়ে গেল। এইবার দেখো এই যে এই জায়গাটা কোমরের এইখানটা একদম সোজা টেনে দেবে তোমরা, সোজা টেনে দেবে। সোজা টেনে দিয়ে এইখানে যে এই যে 2.5 ইঞ্চিটা, এই 2.5 ইঞ্চিটার সঙ্গে এই যে এইটা একটা সেভ করে দেবে। এইখানটা দেখো জাস্ট একটু নামিয়ে আবার একটু এরকম তুলে দেবে, হয়ে গেল। আর এইখানটা একদম হুবহু তোমরা এইভাবে মিলিয়ে দেবে, একদম সোজা মিলিয়ে দেবে, তবে বেশি দূর না, এইটুকু। দেখো মায়েরা, মোটামুটি আমাদের এই যে এইখান দিয়ে গেল, গিয়ে দেখো এই গেল, চোখটা ডিস্টার্ব করছে তো এই দেখো এই গিয়ে এই হলো। তাহলে বোঝা গেছে মায়েরা সামনের পার্টের ড্রয়িংটা এইটুকুই, এর বেশি আর কিচ্ছু না। তো এবার চলো এটা আমরা কেটে নেব। তো কাটার পর এবার হয়তো তোমরা মায়েরা বলবে ছোট বাটিটা কোথায় গেল? কায়দাটা দেখো এখানেই, যে আমি কাটবো, কাটার সঙ্গে সঙ্গে আমার ছোট বাটি বেরিয়ে যাবে। কি সুন্দর বেরিয়ে আসবে দেখো তাহলে মায়েরা। দেখো দুপালটা অবশ্যই নেবে, আর জোড়া দিকটা এই দিকে নেবে। এই দেখো এইখান থেকে কাটতে শুরু করবে, একদম গলা থেকে কাটতে শুরু করবে। শেষকালে যখন যাবে, অনেক কিছু নিয়ম আছে, যখন তোমরা শেষকালে যাবে তখন কিন্তু কাঁচি ডগ পর্যন্ত যাবে, বেশি গেলেই কিন্তু বেশি চলে যাবে, আর বেশি গেলেই খানিকটা কেটে যাবে। তো সেই জন্য আমাদের ওইটা মোটেও করবে না, তোমরা একদম ধারালা কাঁচি নেবে আর একদম ডগ পর্যন্ত তোমরা যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বোম্বে কাটিং ব্লাউজটা যদি সহজ বলে তোমাদের মনে হয়, তাহলে কিন্তু এটা শেয়ার করে দিও। এই দেখো মায়েরা, এইখান থেকে এইটুকু কাটবো, এইটুকু, আর এইটা এখানে শেপ আছে, এখান দিয়ে কেটে চলে যাবে। আর এইটা এই যে ভাঁজটা করেছি সেই সোজা কেটে যাব, এখানে কোনো কোমরের কাট দেব না। সরাসরি তোমরা কাপড়ে একদমই করতে যাবে না, প্রচুর কাপড় নষ্ট হয়। যদি তোমরা পেপার কাটিং করে নাও, অনেক ছোট ছোট জায়গা থেকে এই বাটিগুলো বেরিয়ে যাবে, সেহেতু তোমরা পেপার কাটিংটা আগে করবে। সেই ফর্মা ফেলে যত 32 সাইজ ব্লাউজ আছে তোমরা করতে পারবে, একটু কম বেশি হয়তো ছাতিতে বা কোমরেতে হবে, ওটা মেপে কেটে দেবে, তাহলেই মিটে যাবে। দেখো একটা পট্টি, আমাদের ভি পট্টি যেটা বলি আমরা, সেটা আমাদের বেরিয়ে গেছে, আমাদের ভাষায় আমরা ওটাকে ভি পট্টি বলে থাকি। আর এটাকে বলি মায়েরা অ্যাঙ্গেল পট্টি। তো এই দুটোর কাজ এখনও কিন্তু আমার শেষ হয়নি, এই দুটোর কাজ আমার আছে। তো দেখো মায়েরা, এটা রাখছি। এই দুটোর কাজ হচ্ছে কি, আমার নিয়মে আমরা এই ভিপট্টি থেকে এই দিকে সব সময় 1/2 ইঞ্চি বাদ দিই, মানে কোমর থেকে যে কাটলাম, কাটার পরও এখানে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেব। আর এই জায়গাটা একটু এই যে উঠে আছে, এখানটা উঠে আছে কোনো মতন, এটাকে আমি একটু শেপ দিয়ে দেব, একটু নিচে নামিয়ে
একটু নিচে নামিয়ে এইভাবে কেটে দেব। তাহলে এটা আমরা ভিপটি বলি, এটা কমপ্লিট। আর সবই আমার দুটো দুটো হয়েছে। দুটো দুটো কেন করতে হয়েছে বলে তো মায়েরা? এইটা বার করব বলে, এটাই আমার কায়দা, যে দুটো দুটো কেন বার করেছি। এইবার দেখো এইটাতে আমি 1 ইঞ্চি পৌনে 1 ইঞ্চি মতো বাদ দেব। এবার পরে যদি একটু এই দিকটা তুলে, কেন তুলে দেব সেলাইয়ের সময় তোমাদের বুঝিয়ে দেব। একটু অ্যাঙ্গেল করে কাটছি দেখো মায়েরা, এই দেখো। তাহলে এটাও আমার কমপ্লিট হলো, দুটো হলো। আচ্ছা, এইবার দেখো মায়েরা এইটা আমি কাটবো। কিভাবে কাটবো দেখো, এই যে বরাবর আমার নিচেকার পটিটা বার করতে হবে। কিভাবে বার করব দেখো, এই যে এই বরাবর আমি যে দাগটা দিয়েছি এটা কেটে ফেলবো। একটা পার্ট কিন্তু কাটছি, ভালো করে তোমরা কিন্তু খেয়াল রাখবে মায়েরা। দেখো একটা পার্ট আমি কাটছি। খুব সোজা, এর থেকে সোজা বাটি কাটা নেই। এই যে বাটিটা কাটা, এর থেকে সোজা পদ্ধতি আর নেই। এখানে 1 ইঞ্চি বাড়াও, ওখানে 1 ইঞ্চি বাড়াও, ওখানে 1/2 ইঞ্চি বাড়াও, এই সেলাইয়ের জন্য রাখো, এই সব ঝুটঝামেলা কিচ্ছু নেই। এইবার মায়েরা দেখো এই যে জিনিসটা আমি করছি, এই দেখো এই যে এখানটা তো জোড়া, এই জোড়াটা আমায় কেটে দিতে হবে। এইবার কাটতে হবে, আগে কিন্তু কাটবে না, আগে ওইখানটা কাটবে। কেটে এই দেখো আমি জোড়াটা এইখান পর্যন্ত কেটে দিলাম। ভালো করে লক্ষ্য করো মায়েরা, দেখো এই যে জিনিসটা আছে এইটাকে কিন্তু আমি ঠিক এইভাবে উল্টে দিলাম। বুঝতে পেরেছ? ঠিক এইভাবে উল্টে দিলাম। বুঝতে পেরেছ মায়েরা? এটা দেখো এই যে এই দিকে একটু আর এই দিকে একটু নামিয়ে 1/2 ইঞ্চি মতন করে নামিয়ে এটা কিন্তু দেখো ঠিক এইভাবে ফেলে আমি এটা কেটে নেব। এর থেকে সোজা কাটিং আর নেই। এই দেখো এই যে আমি কেটে নিচ্ছি। কাটলাম, এটা ফেলে দেব। এটা এই দেখো এটা কিন্তু কেটে নেব। কেটে নিলাম। এই দেখো ছোট বাটিটা আমার বেরিয়ে গেছে। এই দেখো এই যে এই হলো আর এই হলো। এই দেখো মোটামুটি বোঝা গেছে, ছোট বাটিটা বেরিয়ে গেছে। এইবার এইখানে দেখো এইটা এইখানে উঠে যাবে, এইভাবে সেলাই হয়ে যাবে। এটা এখানে উঠে গেলে এইরকম হয়ে যাবে, গেলে এইটা এইভাবে সেট হবে, এইটা এইভাবে সেট হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা, এইভাবে সেট হয়ে যাবে। আর বিপটিটা এইখানে দেখো এইভাবে সেট হবে। এইবার এইখানে একটা টেকিংয়ে চলে যাবে, সরে যাবে, গেলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে মায়েরা নিশ্চয়ই বোঝা গেছে, ড্রয়িংটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কাটিংটা ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর থেকে সহজ কাটিং আর হয় না। তাহলে মায়েরা এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা হলো 4 নম্বর। তাহলে বোঝা গেছে, ভালোভাবে দেখে নাও। এটা কিন্তু 1 নম্বর। এই যে ভালো করে বুঝে নাও, দেখে নাও যে কীরকম জিনিসটা হলো। তো এরপর ছিটে কাটিং করব আর সেলাই করে তোমাদের দেখাবো। যদি আমার কাটিং করাটা তোমাদের ভালো লেগে থাকে, সহজ লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিওগুলো ফলো করবে। আর যারা নতুন, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখন মায়েরা আমার কি না প্রশ্ন উত্তরের পালা। আগের দিনের প্রশ্ন কি ছিল? আগের দিনের প্রশ্ন ছিল টেকিংয়ের টেকিং যে দেয়া হয় তার প্রয়োজন কেন, টেকিং দেওয়ার প্রয়োজন কেন হয়। তো মায়েরা দেখো আমি এগুলো এই
ড্রয়িং বলো, লেখা বলো, এগুলো পরিষ্কার করে সুন্দর করে খাতায় করে নিয়েছি। আমি তো অনেক দিন আগেই সেলাই শিখেছি, সেসব খাতা তোমাদের একদিন দেখাবো, দেখলে বুঝতে পারবে যে কত যত্ন করে, কত ভালোবেসে জিনিসটাকে আমি রেখে দিয়েছিলাম। তো পোশাকে টেকিং দেওয়ার প্রয়োজন হয় কেন, প্রশ্ন ছিল। উত্তর তোমরা লিখে নাও। মানুষের গায়ের মতো পোশাক ফিট করতে গেলে টেকিং দেওয়া অবশ্যই প্রয়োজন। শরীরের কোনো কোনো জায়গা এমন সরু থেকে চওড়া হয়ে গিয়েছে যে সেখানে কাপড় শেপ না করে টেকিং দিতে হয়, তাই আমাদের টেকিং দেওয়ার প্রয়োজন হয়। তাহলে মায়েরা, আশা করছি আমার এই পেপার কাটিংটা তোমাদের খুব সহজভাবে আমি বোঝাতে পেরেছি। আজ এই পর্যন্ত, টাটা।